এই কাহিনী। আমার তো অ্যাপস একটা কেনা লাগবে। ওই যে তুই তুই রেকর্ডিং করস কি? তুই কি রেকর্ডিং করস? ও জুমই করস। আমার এখন ফাস্টুন দিছে বুঝছিস? ফাস্টুন পরে বলছে যে কিনে দেবে আর কি। আর 25 দিন চলবো। ট্রায়াল ভার্সন চলতে আছে আর কি। তোর স্টুডেন্ট কয়জন এক ব্যাচে? ওর বাবা তো অনেক বেটা। আর নারায়ণগঞ্জ তো গরিব এলাকা বেটা। আর 7 জন। তো সকালে নারায়ণগঞ্জের আছে মনে হয় 8 জন আর বিকালে আছে মনে হয় 8 জন এরকম আর কি। ইন্টারনেটের কারণে সমস্যা বেশি বুঝছিস, অনেকে আসতে পারে না, আবার অনেকে দেখা যায় গ্রামে চলে গেছে এই জন্য সমস্যা। আরে এই জন্যই তো বলে, তুই মেসেজ তো সবাই পাইছে বুঝছিস না, 30 জন স্টুডেন্ট সবাই তো মেসেজ পাইছে। অনেকে করে কি আইসে আবার চলে যায় বুঝছিস, নেট দেখা যায় অনেকে ডাটা ইউজ করে, সবাই তো আর ওয়াইফাই ইউজ করে না বুঝো না, এই জন্য আর কি। নাহলে ওই দিনকে অনেকে অ্যাক্টিভ হয়েছিল, পরে আবার চলে গেছে, আর খবর নেই। আচ্ছা ঠিক আছে তাহলে থাক, ক্লাস শুরু করি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রুপে একটা মেসেজ করে দেন, আসতে বলেন সবাইরে, কোথায় তারা? আচ্ছা স্যার। তারপর আসিফ ভাই কি অবস্থা? মাইনুদ্দিন ভাই? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ঘুম শেষ হয় না, চোখে ঘুম। হ্যাঁ ভাই, একটু একটু ঘুম আছে এখন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি। কি ভাই ঘুম হইছে ঠিকমতো ভাই? আলহামদুলিল্লাহ, ঘুমাইছি রাত্রে অনেক। আমি তো সকালে উঠছি, একদম সকালে উঠছি আর ঘুমাই নেই। ও, আমি ঘুমাই গেছি তাড়াতাড়ি, কিন্তু তারপরে দেখি ঘুম শেষ হচ্ছে না আরকি। আচ্ছা মোসাদ্দেক ভাই, আপনার মানে পরিচয় তো যারা লেটে আসছিলাম তারা শুনি নাই বা পাইনি। ও, আপনার পরিচয়টা একটু বলেন, আমার শুনি কোথায় পড়াশোনা কি। আমি ঢাকা নিয়ে পড়াশোনা, আর বরিশাল গ্রাম হলে গিয়ে বরিশালে আর কি, হোম ডিস্ট্রিক্ট। আচ্ছা, আর ঢাকাতে জুরাইনে থাকা হয়। জুরাইনে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের মানে কাজ, আমি আগে 2 বছর কাজ তো মানে ঢাকার বাইরে করা হয়েছে, যার কারণে ঢাকায় বাসা টাসা নিতাম না। এই বোনের বাসায়, কাকার বাসা ছিল, এখানে থাকতাম আর কি সীমিত সময়ের জন্য। হুম। বিয়ে শাদী করছেন? না রে ভাই, আপনার থেকে আমি তো জুনিয়র মনে হয়। জুনিয়র আর সিনিয়র? করব করব শীঘ্রই। ইনশাল্লাহ, দোয়া করি। জি। আমার ফ্রেন্ড করলো আর কি ঈদের ৩য় দিন। আচ্ছা আচ্ছা। এখন তো করোনা ভাইরাসের সময়, এখন এখন করতে পারলে একটা সুবিধা আছে, ধরেন আপনার খরচ টরচ কমে হ্যাঁ যাবে। হ্যাঁ, এটা আমি চিন্তা করছিলাম একবার। কেউ কেউ যেতেও চাইবো না। হ্যাঁ, খাওয়া দাওয়া মানে কেনাকাটাও বেশি একটা করা লাগবে না, হ্যাঁ, মানুষও আসবো না, ঝামেলা কম। কমের মধ্যে খরচ শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়াও বিয়েতে কম খরচ করাই নাকি সুন্নাত। হ্যাঁ, সেটাই ভালো। উম, এত আমরা তো আসলে ট্রেডিশন করে ফেলছি, এই জন্য হ্যাঁ হ্যাঁ, এইটাই এখন সমস্যা আর না কি। করলে ওটা মানে এমন একটা অবস্থা হয়ে যায় যে সমাজে মুখ দেখাইতে পারবো না, এরকম একটা অবস্থা হয়ে যায়, ট্রেডিশন হয়ে গেছে আসলে। হ্যাঁ, এটা না হলে দেখা যাবে যে ওই মানে একটা গ্রামের ভাষায় কথা আছে যে অমুকে বিয়ে করছে, মানে কাউকে বললো না, কিছু করলো না, কেমনে কেমনে কি করলো আর কি, এরকম হয়। মানে জানবে সবাই, মানে কিন্তু মানে ভাবে ছোট পরিসর, অত খরচ করে, অত ধুমধাম করে, হ্যাঁ, এত খরচ, মানে এটা আমরা তো ট্রেডিশন করে ফেলছি, এই জন্য এখন সবাই করে এরকম ভাবে। ট্রেডিশন ভাঙতে হবে। ইনশাল্লাহ, আপনি শুরু করেন, আমরা পিছিয়ে পিছিয়ে আছি। হ্যাঁ, আপনারা নারায়ণগঞ্জের স্থানীয়, আপনারা এখানে? জি জি। যাওয়া হয় না তেমন একটা। আপনি আর বাকিদের ক্লাস নেন, বাকিরাও কি নারায়ণগঞ্জের নাকি? না, বাকি দিন নারায়ণগঞ্জের আপনাদের আজকে 2টা, আবার আগামীকালকে ব্রাহ্মণবাড়ি। আমি 2টা জেলায় নিচ্ছি আর কি, নারায়ণগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়ার। আপনি কি মানে 5 দিনই ক্লাস নেন সপ্তাহে? 6 দিন, 6 দিন 5 দিন, এরকম নাকি, হ্যাঁ, না 6 3 দিন? 6 দিনই ব্যস্ত। 6 দিনই ক্লাস। মানে আমরা 6 দিন কি 9টা থেকে 6টা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপ রে বাপ, কেমনে সম্ভব? এটাই তো। তো আপনার কানেকশন ডিসকানেক্ট হয় না? মানে আপনি তো গ্রামে আছেন মনে হয়। কানেকশন ডিসকানেক্ট হয় না, আপনাদের মাঝ কিন্তু ডিসকানেক্ট হয়, পরে তো আমি আবার এই যে কথা বলি, আপনাদের দেখাইতে বলি, পরে আবার ঠিক করতে আবার মানে, আর এমন কানেকশন একবার চলে গেলে মানে ল্যাপটপ বন্ধ করে তারপর কানেক্ট দিতে হয়, নাহলে কানেক্ট পাচ্ছে না আর কি। আচ্ছা আচ্ছা। রিটার্ন আর হয়ই না। গ্রামের দিকে হ্যাঁ, দিয়ে কি মানে ওয়াইফাই ইউজ করেন? ওয়াইফাই পাচ্ছি না, ওয়াইফাই পাইলে তো ভালো হইতো। এখানে মানে একটু গ্রামে, তো বেশি গ্রামে, উপজেলায় আছে ওয়াইফাই, কিন্তু আমাদের ইউনিয়নের এইদিকে ওয়াইফাই নাই আর কি। আপনি মোবাইল ডাটা ইউজ করেন? হ্যাঁ, আর এখন মোবাইল আচ্ছা আচ্ছা। ডাটাও তো ট্যাক্স বাড়াই দিছে, হ্যাঁ, এমবির দাম বাড়াই দিল। বাড়াই দিছে। আগে খরচ করি, তারপর আয় করতে গেলে সেটা পরে দেখা যাবে। হ্যাঁ। দেখ, যারা শহরে আছে তাদের আল্লাহ তো ভরসা। সমস্যা নাই, ওয়াইফাই চলতেছে ভালো। ওয়াইফাই থাকলে একটু ভালো আর কি। হ্যাঁ, সবকিছু একটু। মোবাইল ডাটা কেমন খরচ হয়? আপনি যে ইউজ করেন একদিন, পুরা কেমন না, খরচ হয় পুরা মোবাইল ডাটা? দেখা যায় 2 জিবি, 1.5 জিবি এরকম যায় প্রত্যেকদিন। মানে 9টা থেকে 6টা পর্যন্ত? হ্যাঁ, তারপর যে মেইন জিনিসটা সেটাই এখন পর্যন্ত মানে দিতে পারছি না আর কি, যে আপনাদের যে ক্লাস ভিডিওগুলো আর কি অফিসে জমা দিতে হয়, ওইগুলো আপলোড করতে পারি না, কারণ ওইগুলো এক একটা দেখা যায় 500 এমবির হয়, 2 ঘন্টা 3 ঘন্টা এরকম।
তো ওইগুলো আপলোড করতে দেখা গেল দেখি যে 6 ঘন্টা 10 ঘন্টা লাগবে আপলোড হইতে। আচ্ছা আচ্ছা তো ওইগুলো আপলোড করতে আচ্ছা যাই না মোস্তাক আরকি। ভাই, আপনার মানে আপনার এই ইয়েটা কি, মানে জবটা কি, মানে কেমন একটু বলেন তো একটু এটা হলে কি শর্টকাটে। আসলে এটা কোম্পানির আরকি। কিন্তু আমাদের কাজ হয় গভর্নমেন্টের আরকি। তাদের সাথে মানে আমাদের কোম্পানি যে সে গভর্নমেন্টের সাথে একটা কন্ট্রাক্ট হয় তার সাথে। আর কোম্পানি আবার আচ্ছা আমাদের সাথে একটা কন্ট্রাক্ট করে। ২ টা আচ্ছা, কন্ট্রাক্ট হয় আরকি। মানে আপনি তাহলে সরাসরি গভর্নমেন্টের আন্ডারে না, না, না। মানে আপনি একটা কোম্পানিতে আছেন, ওইটা হচ্ছে সরকারি, সরকার হচ্ছে ওইটাকে দায়িত্ব দিয়ে দিচ্ছে, তো হ্যাঁ, আপনারা এর এটা মধ্যে এটার ডিস্ট্রিবিউট করে আপনারা এইটার কাজ যত করতেছেন। টাকা যত কিছু আছে সব আইসিটি মন্ত্রণালয় থেকে পাবে আরকি। আচ্ছা আচ্ছা, এটা কোন মানে মন্ত্রী ব্যয় সব আইসিটি দিচ্ছে। হ্যাঁ, এটা মানে এটা কোন মন্ত্রী যেন একটু কি যেন নাম বলছিল? তার প্রজেক্ট আরকি এটা। উনি তো হ্যাঁ, জুনায়েদ হাসান পলক হ্যাঁ, হ্যাঁ, সম্ভবত। জুনায়েদ হাসান পলক, হ্যাঁ হ্যাঁ পলক হ্যাঁ, তার উনি তো আইসিটি মন্ত্রী না প্রতিমন্ত্রী, উনি কি হ্যাঁ, জানেন? এই যত প্রজেক্ট আছে বাংলাদেশে সবগুলো এরকমই আরকি। মন্ত্রণালয় থেকে এটা পাস হয়, পাস হওয়ার পর মানে বাস্তবায়ন করে কোন কোম্পানি আরকি, যেকোনো কোম্পানি বাস্তবায়ন করে। আচ্ছা আচ্ছা, আগে না সেটা ঠিক আছে, কারণ হ্যাঁ, সরকার তো এত জায়গায় মানে করা সম্ভব না, কোম্পানিকে হ্যাঁ, দায়িত্ব দিয়ে দিলে সেটা ডিস্ট্রিবিউট করে দিলে সবাই কাজ করতে কারণ পারবে। না হলে দেখা যায় আপনার সরকারি চাকরিজীবী তাহলে অনেক বেশি হয়ে যায়। মানে এগুলো কোঠা দেখা যায় এই আপনার প্রজেক্ট তো আর সারা জীবন থাকবে না। প্রজেক্ট দেখা যায় ২ বছর ৩ বছর থাকবে। তারপর কি করবে এই লোকগুলাকে? সেজন্য এটা কোম্পানির হাতে হ্যাঁ দিয়ে হ্যাঁ, দেয়, তারা এটা ম্যানেজ করে নেয়। আপনার ইয়ে কি, মানে আপনি কি কোন কোম্পানি, নাম কি কোম্পানির? আমাদেরটা মনে হয় সাউথ টেক। আচ্ছা, মানে এটা কি, মানে কোম্পানির হ্যাঁ, এটা প্রোফাইলটা কি, মানে কি কাজ, কি ধরনের কাজ? এই তারা এই যে আইটি জগতে কাজ করে আরকি। আইটি ফার্ম ফার্ম নিয়ে আরকি। মানে আমি এখন আচ্ছা পর্যন্ত আচ্ছা, আইটি ফার্ম। সবকিছু টোটাল জানি না। আমাকে এই অনলাইনে সবকিছু হইতেছে। বুঝতে পারছেন? আচ্ছা যার আচ্ছা কারণে এই যে ডিটেইলস জিজ্ঞেস করার সুযোগ নাই আরকি। আমার কোঅর্ডিনেটর যে আছে, আমি যার দায়িত্বে আছি আরকি, তার সাথে সে আমাকে যে আপনাদের ক্লাস অ্যাটেন্ড করায় দিয়ে তারপর সে চলে গেছে। তার আর খোঁজ নেই। আর মাঝে, মাঝে সে একটু আচ্ছা ক্লাসে এসে ২-১ মিনিটের জন্য চলে যায়। দেখে যে আমি আছি কিনা আরকি। আচ্ছা আচ্ছা, তারে নক করলাম। সে কোনো আপনি রেসপন্স তো আছেন কিন্তু আমরাই তো নাই। হ্যাঁ, তারে মেসেজ করলাম, রিপ্লাই করে না। ফোন দিলাম, তাও ধরে না। কাজ শিখছে দিয়ে চলে গেছে, গোছা দিয়ে চলে গেছে। হ্যাঁ, তার দায়িত্ব শেষ আরকি। সে হয়তো অন্য ব্যাচ রেডি করতেছে। তার দায়িত্ব আরকি ৪ টা জেলা তো। তো হ্যাঁ দেখা হ্যাঁ যায় মাত্র হ্যাঁ, মনে হয় ৪ টা ব্যাচ আমি শুরু করতেছি, হয়তোবা অন্য কেউ করতেছে কিন্তু আরো তো ব্যাচ আছে আরকি। তো ওইগুলো হয়তোবা রেডি করার জন্য ব্যস্ত আরকি। আচ্ছা। এই যে আপনার কিশোরগঞ্জ আছে আর হলো গিয়া নরসিংদী, আমাদের এই ৪ টা। এই ৪ টা কমপ্লিট করতে হবে আরকি। নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী আর একটা কি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ। এই যে এখন ৪ টা চলতেছে, আপনাদের ২ টা আর ব্রাহ্মণবাড়িয়ার ২ টা। আচ্ছা আচ্ছা, কালকে একজনে বিকালের ব্যাচে মানে গতকালকে ব্রাহ্মণবাড়িয়া ক্লাস চলছিল, তো নারায়ণগঞ্জের আপনার তো একজনে তাহলে চারটা। নারায়ণগঞ্জে একজনের সারা বিকাল ক্লাস করার পর তার ৫:৩০ বাজে মনে পড়ছে যে সে তো নারায়ণগঞ্জের, সে এখন ক্লাস করতেছে কেন? তো মানে আসলো কিভাবে, মানে লিঙ্ক করতে লিঙ্ক হবে? তো একটাই লিঙ্কই তো সে মনে করছে কালকে রবিবার আর কি, তো এই জন্য সে চলে আসছে, আর মনে ছিল না আর কি, আর কেউ তো বলেও না যে ব্রাহ্মণবাড়িয়া নাকি। তো শেষে আর কি যখন ও গতকালকের কাহিনী বলতেছে? হ্যাঁ, গতকালকে আর কি ওই জাহিদ ভাই আর কি, তো আচ্ছা আচ্ছা। কে জানে বললো যে ব্রাহ্মণবাড়িয়া অবস্থা খুব খারাপ, আমাদের তো লকডাউন হয়ে যাবে, তখন তার মনে পড়লো যে আমি তো নারায়ণগঞ্জের। দেখ ভালো হয়েছে তার এক মানে ক্লাস করে সেম ক্লাস করছে আর কি, ডাবল এক ক্লাস। রিভিশন হয়ে গেছে। হ্যাঁ, রিভিশন হয়ে গেছে বেশি। ৪ জন দেখছেন ওই মানে আমাদের আর বাকি লোকজন, ৭ জনের ৪ জন। বাকি লোকজন তো নাই। আপনি তো তাহলে চারটা ব্যাচ করানোর কথা, যদি হয়, আজকে দুইটা, আবার আগামী গতকালকে ছিল দুইটা, এরকম না নাকি? হ্যাঁ, প্রতিদিনই আর কি মানে আপনাদের এই ৪ টাই এই মানে এই ২ ডিস্ট্রিক্টই আমার প্রতিদিন ক্লাস আপ ডাউন আর কি হয়। আচ্ছা ৩ আচ্ছা, দিন মানে ওদের নারায়ণগঞ্জ থেকে দুইটা ব্যাচ তাহলে? হ্যাঁ, নারায়ণগঞ্জে ২ টা, ব্রাহ্মণবাড়িয়ার ২ টা। আপনাদের ৩ ব্রাহ্মণবাড়িয়া। দিন, ওদের ৩ দিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হুম। কারণ আগে আগে যেই কোম্পানিতে ছিলাম ওইটা ছিল আপনার মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে। তো ওইখানেও গ্রাফিক্স ডিজাইনে কাজ আচ্ছা করতাম। তো ওটা ছিল শুধু
মেয়েদের নিয়ে আরকি। তো ওটা ওদের কলেজে গিয়ে আচ্ছা করানো আচ্ছা হইতো। ওইটা রেডি করতেও আমাদের বেশি আচ্ছা কষ্ট হইতো। আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতাম, যাওয়ার পরে অনেক অনুমতি-টনুমতি নিয়ে তারপর ক্লাস মানে কলেজ ভিজিট করতে হইতো। তারপর স্টুডেন্ট ম্যানেজ করতে হইতো, তারপর ক্লাস শুরু হইতো আরকি। ওইখানে আরকি ওদের আচ্ছা যে কলেজগুলো আরকি ল্যাব আছে, ওই কলেজগুলো আরকি ক্লাস নিতাম, যাদের কম্পিউটার ঠিকঠাক আছে তাদেরকে। হুম ওইখানে ওই ক্লাসে ছিল আপনার স্টুডেন্ট ছিল 20 জন আরকি। তারপর তার আগে এটা ছিল মানে হ্যাঁ, ওটা তো ফিজিক্যালি ক্লাস ছিল তাই না হ্যাঁ, মানে হ্যাঁ, ফিজিক্যালি ছিল আমাদের। ক্লাসে ক্লাসে আপনাদের এটাও ওরকমই হইতো, কিন্তু এখন তো অনলাইনের কারণে এই করোনার কারণে হ্যাঁ এই কারণে অনলাইনের এখন কারণে মিলছে আপনার হ্যাঁ হ্যাঁ ট্রেইনারও আমিও এখন কম ওই লাগতেছে, বুঝতে পারছেন? এখন এই যে আমি 2 ডিস্ট্রিক্টে কাজ হ্যাঁ করতেছি হ্যাঁ একা। হ্যাঁ আর ফিজিক্যাল হইলে দেখা যায় আমি হুম তো এক জায়গায় বসে থাকতাম। হুম হুম হুম। যাক এর মাধ্যমে মানে যাই হয়েছে মানে নতুন একটা হলো আর কি যে হ্যাঁ, মানে অনলাইনের যে ক্লাস নেওয়া এটা খুব অনেক অনেক দমে শুরু হয়ে গেল পুরো দমে পুরা হ্যাঁ, অনেক মানে অনেকে অনলাইনে ক্লাস নিচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তো ক্লাস তো অনেক আগে থেকেই নিতেছে আরকি। হ্যাঁ হ্যাঁ অনলাইনে ক্লাস নিতেছে হ্যাঁ। আচ্ছা, আমাদের আমরা যেই টুলস গুলোর কাজ তো আপনারা দেখি ভালোই পারছেন। ওইগুলা তো করলাম মোটামুটি হ্যাঁ, এখন আর ২ টা আছে আরকি। ম্যাজিক ওয়ান টুল আর লিগে কুইক সিলেকশন টুল। তো এই ২ টা আরেকটু সহজ করবে আরকি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ এর ক্ষেত্রে। সিলেকশনের কাজ হ্যাঁ, সিলেকশনের ক্ষেত্রে। অভিজিৎ শাহ আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, ভালো আছি। ভালো আছেন আপনি? আতিকুর রহমান জি স্যার, ভাই, ভালো। কি অবস্থা? আচ্ছা, কেউ কি মানে আপনারা তো মনে হয় কেউ অ্যাকাউন্ট খুলেন না, তাই না? ফাইবারের বা ফ্রিল্যান্সারের কেউ? না না অ্যাকাউন্ট তো খুলিনি কাজই পারি না অ্যাকাউন্ট কি করবো ও না, কালকে মানে দুইজনকে দেখলাম আরকি। তারা মানে অ্যাকাউন্ট অনেক আগেই মনে হয় খুলে রাখছিল আরকি। হতে পারে তো অনেকে তো হয়তো নিজের নিজের ইচ্ছাতে শিখছে হ্যাঁ। কাজটা হচ্ছে না, তাহলে একটু মার্কেট রিসার্চ করতাম আরকি। মার্কেট প্লেস গুলো একটু রিসার্চ করে তারপর দেখা যেত আরকি। এসইও থাক, আমরা আর কয়েকদিন যাক ক্লাস, ৫-৬ টা যাক। আমি ২০১৫ টা নিলাম যাতে একটু মানি প্রেশার কম পড়ে। তা দেখি ১৯ এর থেকে আর এটার বেশি সমস্যা।
আচ্ছা, আমাদের তো এইখানের যা আছে এগুলো সব দেখা শেষ, তাই না? জি এগুলা শেষ। জি, আমাদের এখন এই দুইটা বাকি আছে, কুইক সিলেকশন টুল আর হলো গিয়ে ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন তো খুব দ্রুত সিলেক্ট করা। দেখেন এই যে প্লাস একটা চিহ্ন আসছে, তো অপশন বারে এটার কিছু অ্যাড সিলেকশন আছে আর মাইনাস। আপনার আমরা যে রেক্টেঙ্গুলার যখন সিলেক্ট করতাম তখন একটা জিনিস ছিল এখানে, তো এইটারও কিছু অপশন আছে, যে প্লাস আর মাইনাস, যোগ আর বিয়োগ, ঠিক আছে? তো এখানে আমরা প্লাস সিলেক্ট করে রাখি। দেখেন এখানে ক্লিক করার পর ড্র্যাগ করবেন, এটা আমরা ছোট বড় করতে পারি। কিবোর্ডের লেফট লেফট ব্র্যাকেট আর রাইট ব্র্যাকেট ছোট বড় হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা একটু ফেদার নিতে পারি। আমরা রিফাইন্ড রেস তো দেখেছি, তাই না? রিফাইন্ড রেস, জি জি দেখেছি। রিফাইন্ড রেসের ভিতরে যাই আমরা। আমাদের সিলেকশন করা হয়ে গেছে, আমরা এখন রিফাইন্ড রেসে যাই। দেখেন এখানে আসলে স্মুথ ভাবে কিন্তু হয় না, তাই না? এখান থেকে একটু ভালোভাবে হয় নাই, স্মুথ ভাবে হয় না, তো আমরা একটু স্মুথ করে দিই। একটু পরিবর্তন কি দেখতে পাচ্ছেন আপনারা? যখন আমি ফেদারটা দিলাম, একটু একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন? জি স্যার। একটু পরিবর্তন হচ্ছে, কারণ আমি যেখান থেকে সিলেকশনটা নিয়েছিলাম তার থেকে একটু ভিতর থেকে আমাদের প্রোডাক্টের বা অবজেক্টের ভিতর থেকে একটু সিলেকশনটা নিয়ে নিয়েছে। ফেদারটার কাজ হলো গিয়ে এটা, যে আমি যখন এখান থেকে একটা জিনিস সিলেক্ট করলাম, একটা সাবজেক্ট, তো আমার সিলেকশনটা কি প্রোডাক্ট, অবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডের একদম বরাবর থাকতে পারে। তো এই জন্য চাচ্ছি যে আমার একটু ভিতর থেকে যেন নেয়, যেন আমার ব্যাকগ্রাউন্ডে যে কি ছিল এটা যেন বুঝতে না পারা যায়। তো একটু ফেদারটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের 1 পিক্সেল যদি ভিতর থেকে আমাদের প্রোডাক্টের ভিতর থেকে যদি নষ্ট হয় তো সমস্যা নাই, কিন্তু আমাদের বাহিরের অংশ জানি না আসে, ভিতর থেকে 1 পিক্সেল চলে যাক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এখন কিন্তু আগের যেই প্রবলেমটা ছিল সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, তাই না? আগে কিন্তু একটু কেমন জানি একটু কাটা কাটা দেখাচ্ছিল, তাই না? এখন কিন্তু একদম স্মুথ দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে একটু ওকে করে দেই। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করি। আমাদের হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। দেখেন এখানে কিন্তু 1 পিক্সেল বা তার একটু বেশি কিন্তু আমাদের অবজেক্টের ভিতর থেকে আমরা নিয়েছি, দেখতে পাচ্ছেন? 1 পিক্সেল ভিতর থেকে গেছে, তাই না? জি জি স্যার। জি, 1 পিক্সেল ভিতর থেকে যাওয়া ভালো, বাট 1 পিক্সেল বাইরের থেকে নেয়া ভালো না। তো এই জন্য আমরা ফেদারটা ইউজ করব তখন যখন আহ, মনে একটা থাকবে যে না এখানে আসলে সঠিকভাবে হয় নাই। কিন্তু ফেদারটা সবসময় যে ইউজ করা যাবে এরকমও না, দেখা যায় ফেদার ইউজ করতে গিয়ে আবার একটা জিনিস ডিজাইন নষ্ট হয়ে যায়। তো ফেদার ইউজ করলেও আমরা সর্বোচ্চ 1 2 বা এরকম
এখন আমরা এখান থেকে সলিড কালার দিতে পারি, আমরা তো সলিড কালার দিতে পারি, সলিড কালার দিই। আমাদের টুল লেয়ার প্লেটের নিচে যেটা আছে একটা ক্রিয়েট এ ফিল আর অ্যাডজাস্টমেন্ট, আজকে সলিড কালার তো আমরা দিতে পারি তাই না? সলিড কালার জি জি দিতে পারি। যে আমরা গ্রেডিয়েন্ট দেবো আজকে। গ্রেডিয়েন্ট টুলটা এখানে আসার পরে আমরা এখানে ডাবল ক্লিক করব, বা এখানে আর কয়েকটা অপশন আছে দেখেন। আপনার যে কালারটা, এই কালারটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন, সেটা কোন জায়গা থেকে শুরু হবে সেই অ্যাঙ্গেলটা এখানে দিতে পারেন আপনি, যে আপনার কালারটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তারপর এখানে আছে 5টা অপশন দেওয়া আছে, আপনার লাইন আকারে থাকবে না গোল, অ্যাঙ্গেল, রিফ্লেক্ট না ডায়মন্ড, সেটা আমরা দিতে পারি। রেডিয়াল দিয়ে দিলাম আমরা। আমাদের কালারটা কিন্তু অবজেক্টের উপরে, সেই জন্য কালারটা আমাদের অবজেক্টটা দেখা যাচ্ছে না, কালারটা শো করতেছে সামনে। তো আমরা এখানে ডাবল ক্লিক যদি করি এই থাম্বনেলের উপর গ্রেডিয়েন্টের, তাহলে আমরা আমাদের একটা ডায়লগ বক্স চলে আসবে কালারের। তো এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নিতে পারি। এই যে এই একটা কালার, একটা, দুইটা, তিনটা, চারটা, এটা দেখেন সাথে ট্রান্সপারেন্ট আছে। এগুলো যখন সিলেক্ট করি তখন আমাদের একটা সাইড কালার যতই দিই কিন্তু ট্রান্সপারেন্ট একটু শো করে। তো আমরা এগুলো না দিয়ে এগুলো দেব। দেখেন এখানে দুইটা কালার আছে, একটা হলো গিয়া হালকা সবুজ বা আকাশি, আর একটা কি সাদার মধ্যে। এখানে চাইলে আপনি আরো কালার ইউজ করতে পারবেন। দেখেন এখানে যখন এই যে আমার যখন কার্সারটা এখানে নিলাম, তো একটা হাত চলে আসছে, দেখতে পাচ্ছেন? ক্লিক টু অ্যাড টু স্টপ, এগুলোকে স্টপ বলে, কালারের স্টপ। তো আমার যে হাত চলে আসছে, আমি এখানে চাইলে এই হাত যখন আসে তখন এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলেই আপনার একটা কালার স্টপ চলে আসবে। তো এখান থেকে যদি ডাবল ক্লিক প্রেস করেন তাহলে আপনার কালারের ডায়ালগ বক্স আসবে, তো আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এখন আমাদের 3টা কালার আছে এখানে, আমরা চাইলে এখানে আরো কালার দিতে পারি। এখানে আপনি অনেক কালার দিতে পারবেন। গ্রেডিয়েন্ট হলে গিয়ে অনেকগুলো কালারের সংমিশ্রণ করে আপনি একটা কালার তৈরি করতে পারবেন। তো তারপর আমরা ওকে দিয়ে দিই এখান থেকে। ওকে, আমরা অ্যাঙ্গেলটা যদি দিয়ে দিই, অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম এখান থেকে একটা অ্যাঙ্গেল। ওকে, তারপর আমাদের অবজেক্টের উপরে উঠে দিই, সাবজেক্ট হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি। আসলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড যাচ্ছে না, এটা সলিড কালারই পারফেক্ট হয় আর কি। আমরা দেখলাম গ্রেডিয়েন্ট কালার কিভাবে দেব। আমরা একটা সলিড কালার দিয়ে দিই, আমরা এখান থেকে সলিড কালার হয়ে গেল। বুঝতে পারছেন? স্যার আমরা যখন কোনো অবজেক্ট সিলেক্ট করব হ্যাঁ তখন কি এমনিতেই কি ওই যে যখন কন্ট্রোল সি দিব এবং কন্ট্রোল ভি দিব তখন এমনিতেই কি লেয়ার তৈরি হয়ে যাবে? হ্যাঁ, যদি কন্ট্রোল সি দেন, কন্ট্রোল দেন, হ্যাঁ একটা লেয়ার তৈরি হয়ে আপনার অবজেক্টটা নতুন লেয়ারে চলে যায় অটোমেটিক। ও আচ্ছা আচ্ছা। সিলেকশন করার পরে তো আমরা যা কিছু যা ইচ্ছা তাই করতে পারি। আমরা যখন এই অবজেক্টটা যখন সিলেক্ট হয়ে যায় তখন এটাকে আমরা কপি করে নিতে পারি, একদম কাট করেও নিতে পারি, তারপর এটা মুভ করতে পারি, আবার ওই সিলেকশনের জায়গার মধ্যেই কালার দিতে পারি, আবার সিলেকশনের বাইরের অংশেও আমরা কালার দিতে পারি। বুঝতে পারছেন? যে সবকিছুই করতে পারি জি আমরা। স্যার। 4-5টা অপশন আছে আমাদের, যদি সিলেকশন করার পরে আমাদের 4-5টা হাতে অপশন থাকে যে আমরা এগুলো করতে পারবো এখানে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা,
এটা কি বুঝতে পারছেন? এখানে গ্রেডিয়েন্ট, কালার, ফেদার, জি স্যার, সিলেকশন, গ্রেডিয়েন্টটা বুঝতে পারছি। গ্রেডিয়েন্টটা বুঝতে জি, পারেন নাই? মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, আমাদের যে কুইক সিলেকশন টুলটা, এটা দিয়ে আপনি যে কোনো অবজেক্টকে খুবই দ্রুত সিলেক্ট করতে পারবেন, খুবই দ্রুত। কিন্তু এটা দিয়ে আসলে করলে দেখা যায় পারফেক্ট ভাবে হয়ও না। যখন আমরা যখন করছি, তখন দেখতে পাচ্ছেন যে মানে একটু কাটা কাটা দেখাচ্ছিল, তাই না? যখন আমরা এটা ফেদার দিয়ে ঠিক করে দিছি তখন একটু স্মুথ দেখা যাচ্ছে, কিন্তু তার আগে কি কাটা কাটা দেখায়, হয় না। কোনো কিছুর যদি ভালোভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তো আমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করার পরে তারপরে আপনার ফেদার দিতে হবে একটু, 1 পিক্সেল ফেদার বা 2 পিক্সেল ফেদার দিয়ে তারপর দেখতে পাবেন। আমরা ফেদার দেব, কিন্তু ফেদার দেব গিয়ে আপনার রিফাইন্ড রিজের ভিতর গিয়ে, তাহলে আমরা প্রিভিউটা দেখতে পাবো যে এটা আসলে কতটুকু কাজ করতেছে আমাদের ফেদারে। জি, জি। যে আমাদের আরেকটা টুলস আছে, ম্যাজিক ওয়ান টুল। এটা হলে গিয়ে ম্যাজিকের মতো কাজ করবে। আপনি এই টুলটার কাজ হলে গিয়ে যে কোনো, এটা দুইটা জিনিস চয়েস করে। এটা ব্যাক, আমরা যদি এটা যদি এখন চেঞ্জ করতে যাই, আপনার ম্যাজিক ওয়ানটা একটা কালার সিলেক্ট করবে। আপনি যেই কালারের উপর প্রেস করবেন সেই কালারটা কি সে শুধু সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছেন? একটা ক্লিক করার কারণে পুরো কালারটা সিলেক্ট করে নিয়েছে, তাই না? কিন্তু আপনি যদি আহ, আহ, এই বোতলের উপর প্রেস করেন, দেখেন, কিন্তু এটা কিন্তু সবটা সিলেক্ট হয় না, তাই না? না। যতটুকু পারছে সে ততটুকু সিলেক্ট করছে, কিন্তু আসলে এটা সঠিকভাবে সিলেক্ট করতে পারতেছে না। কারণ কি, এইখানে আসলে একটা কালার নাই। এই বোতলটার উপরে অনেকগুলো কালার আছে, তাই না? এখান থেকে একটু লাইট, এখান থেকে কম, তারপরে এই লেখাগুলোর উপরে একটু কালার আছে, মানে কালো আছে। তো এই জন্য এটা বুঝতে পারতেছেন আসলে কি করবে। দেখেন, এই যে বোতলটার মুখটা আছে, তো এটা কিন্তু এক চান্সে কিন্তু এতটুকু সে নিয়ে নিছে, কারণ এতটুকু কি সাদা ছিল। সে একটা কালার পাইছে, তো একটা কালার কি যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গায় সে সিলেক্ট করে নিয়েছে। ম্যাজিক ওয়ানটা তখনই কাজ করতে পারবে যখন কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ডে শুধু একটা কালারই থাকবে। ওই অবজেক্টটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে তখন আমাদের এই অপশনটা কাজে দেয়, ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা শুধু তখনই কাজে দেয়। দেখেন, ম্যাজিক ওয়ানটা সিলেক্ট করার পরে আমাদের যে আমরা যে কিন্তু ফেদার দিয়েছিলাম একটা, দেখতে পাচ্ছেন? সেই ফেদার থেকে, ফেদারের বাইরে থেকে কিন্তু এই সিলেকশনটা করে নিছে, দেখছেন? ফেদারের বাইরে থেকে একটু জুম দিই তাহলে দেখতে পাবেন। জি, দেখেন, আমরা যে 1 পিক্সেল ভিতর থেকে নিয়েছি, সে কিন্তু আবার 1 পিক্সেল বাইরে থেকে কিন্তু সিলেকশনটা শুরু করেছে। জি, জি, দেখা যাচ্ছে। জি, আমরা এটার ফেদারটা দিয়ে দিব, না হলে কিন্তু আমাদের আবার ওইভাবেই দেখা যাবে। তো আমরা রিফাইন্ড এজে যাই। আমরা যদি অরিজিনাল পিকচারটাতে করতাম সেক্ষেত্রে মনে হয় ঠিকঠাক থাকতো। জি, অরিজিনাল পিকচারটা নিলে সেটা, জি। হ্যাঁ, অরিজিনাল পিকচারটা নিলে ঠিক থাকতো। দেখ, এটা আমরা অরিজিনাল পিকচারটা নেই। আচ্ছা, এই যে এখন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরো ফুল সাদা, এখন আমরা যদি এটার উপর একটা প্রেস করি, সরি, দেখেন এখন এটাও সাদা, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কি সাদা, তাই না? এই জন্য কিছুটা কিন্তু এখানেও সিলেক্ট করে নিয়েছে, এই যে হ্যাঁ, সাদার কারণে। সাদার কারণে। তো এটাকে আমরা একটু রিমুভ করতে পারি। আমাদের কুইক সিলেকশনে যে দেখেছিলাম, কুইক সিলেকশনটা আমরা সিলেক্ট করব, তারপরে আমাদের একটু ছোট করে দেব। আমাদের মাইনাস প্রেস করে এটাকে একটু ঠিক করে দিলাম।
আমরা কোথায় অ্যাড করতে হবে, কোথায় বিয়োগ করতে হবে এটা তো আমরা জানি। তো আমাদের এখানে এই অপশনটা আছে। আপনার বিয়োগ করতে হলে বিয়োগ, যোগ করতে হলে যোগ করবেন। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা আবার আমাদের রিফাইন্ড এ চলে যেতে পারি। যোগ বিয়োগের কি কোনো শর্টকাট আছে নাকি? না, এটার কোনো শর্টকাট নেই। আপনি যখন প্লাসে থাকবেন, যখন আপনি আল্ট্রা প্রেস করবেন তখন আপনি মাইনাসে চলে যাবেন। এইটার একটু শর্টকাট আচ্ছা আরকি, যে আচ্ছা। আপনার মাউসের কার্সার ধরে আপনার এখানে মাইনাসটা সিলেক্ট করতে হইতো না। আপনি এখন প্লাসে আছেন, আপনি আল্ট্রা প্রেস করলেন, আপনি এখন মাইনাসে চলে গেলেন। ঠিক আছে? আচ্ছা। দেখেন এই এই অবস্থা যদি রিফাইন্ড এ যাই, তাহলে দেখেন আমাদের অবজেক্টটাকে এখন লাল হয়ে গেছে, তাই না? আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা রয়ে গেছে। এখন দেখেন পুরোপুরি অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়েছে, তাই না? আচ্ছা, এইভাবে দেখলে বুঝতে পারবো না আমরা। আমরা আমাদের ইনভার্সটা কেটে দেই, কন্ট্রোল শিফট আই। আমাদের ইনভার্সটা চলে গেল। এখন আমরা রিভাইন্ডেজ করি। এই তো, এখন একটু বোঝা যাচ্ছে যে এখান থেকে সাদা, এখান থেকে একটু সাদা। তো আমরা এটাকে একটু স্মুথ করে দেব, আর একটু ফেদার দেব 1 পিক্সেল। আমরা কিন্তু এটা দিয়েও কাজ করতে পারি। এটা দিয়ে ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ডে যে সাদা অংশটা সেটা মুছতে দিতে পারি। দেখেন আমাদের এখানে আরেকটা অপশন বেশি হয়ে গেছে। এখান থেকে ওকে, আমরা এখানে কি নিউ থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এখানে যদি ওকে দিয়ে দিই, তাহলে নতুন একটা লেয়ার হয়ে তৈরি হয়ে যাবে। একটা লেয়ার মাস্ক হয়ে গেছে আমাদের, ব্যাকগ্রাউন্ড কপি হয়ে গেছে। এটা লিখছি লেয়ার মাস্ক। লেয়ার মাস্কের কাজটা কি? লেয়ার মাস্ক হলে কি আপনার এখানে আমরা এখন কাজ করতে পারবো আবার। আপনার প্রোডাক্টের যে অংশটা আপনার কতটুকু কাট হয়েছে ততটুকু আমরা দেখতে পারবো যে আমাদের প্রোডাক্টটা কি হয়েছে। আর লেয়ার মাস্ক করে আমরা ম্যানিপুলেশনের যখন কাজ করব, তখন আমাদের একটা লেয়ার মাস্ক দরকার হবে। লেয়ার মাস্ক করে কি আমরা ম্যানিপুলেশনের কাজ করব। লেয়ার মাস্কের জন্য আলাদা একটা ক্লাস আছে, ওটা দেখাবো। ক্লিপিং আচ্ছা আচ্ছা। মাস্ক আর লেয়ার মাস্ক দুইটা দুইটাই মাস্ক, কিন্তু কাজ আলাদা আর কি। একটা হচ্ছে লেয়ার মাস্ক আর একটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হলে কি আপনার আমরা যখন কোনো ওয়ার্ড লিখি, আচ্ছা আপনাদের দেখাই। আমরা তো টেক্সট টুল দিয়ে লিখতে পারি, তাই না? এটাকে আমরা আর একটু বড় করে দিই।
এইটাকে আমরা এখন ক্লিপিং মাস্ক করব। আমরা এখানে কোনো পিকচার শো করব। এদিকে আমাদের ক্লিপিং মাস্ক, বুঝতে পারছেন? একটা লেয়ারের মধ্যে বা একটা অবজেক্টের ভিতর বা যে কোনো একটা কিছুর ভিতরে যে আমরা যদি কোনো একটা জিনিস শো করতে চাই, সেটা আমরা ক্লিপিং মাস্ক করে করতে পারবো। আরেকটা হলো আমরা আচ্ছা, এটা আরেকবার একটু দেখাবেন? না, এটা এমনিই দেখাইলাম আর কি, এটা কাজ আসলে এখন না। হ্যাঁ, অবশ্যই আবার একবার দেখাবো, কোনো সমস্যা নেই। আপনি কি অপশনটা কি নিলেন, কিভাবে করলেন যেন অপশনটা? হ্যাঁ, রাইট বাটন ক্লিক আমরা করে এই একটা কোনটা ক্লিক আমরা করবেন? হ্যাঁ একটা প্রোডাক্ট নিয়ে আসলাম। এখান থেকে আমরা দুই ভাবে করতে পারি, রাইট বাটনে ক্লিক করে করতে পারি, আবার যদি আল্ট্রা প্রেস করে দেখেন এখন এখানে আছে না, আল্ট্রা প্রেস করার পরে দেখবেন আমাদের এখানে একটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এই যে এখানে, এখানে থাকলে হবে না, এখানে থাকতে হবে। এখানে দেখেন একটা নিচের দিকে একটা অ্যারো চলে আসে, তাই না? এখন এখানে যদি আমরা জি জি। ক্লিক করি তাহলেই চেঞ্জ হয়ে যাবে। আরেকটা হলো কি, এখান থেকে রাইট বাটনে ক্লিক করার পর ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক যদি আমরা আচ্ছা আচ্ছা। প্রেস করি তাহলে আমাদের এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এখন চাইলে আমরা এই বোতলটাকে আরো বড়ও করতে পারি, ছোটও করতে পারি। আমরা বোতলের লেয়ারে যেহেতু আমরা সিলেক্ট করে আসি, তো কন্ট্রোল টি দিলাম, তারপরে এটাকে আমরা ড্র্যাগ করতে পারি। এখানে আমরা যে কোনো ছবি দিতে পারবো, কোনো সমস্যা নেই, যে কোনো ছবি। ক্লিপিং মাস্কটা কি শুধু লেখার ক্ষেত্রে ইউজ হয়? না, অনেক ক্ষেত্রে ইউজ হবে। আপনি কোনো ছবির মধ্যেও যদি বসাইতে চান, যে একটা ছবির মধ্যে আরেকটা ছবি যদি বসাতে চান, তাহলে ইউজ করতে পারবেন। এটা মনে হয় এটা লেখার ক্ষেত্রেই বেশি বেটার, মানে বসানো যায়। কারণ আপনি যদি একটা প্রোডাক্ট একটা মানুষের মধ্যে যদি বসাইতে চান, তাহলে ওটা নষ্ট হয়ে যাবে, মানে মানুষটা নষ্ট হয়ে যাবে। তারপর আমরা এটা ডিটেলস কথা বলবো, যখন এটা আমরা ক্লাস করবো তখন একদম ডিটেলসে, তখন আমরা দেখবো আসলে কত ভাবে এটা কোথায় কোথায় বসানো যায় ক্লিপিং মাস্কটা, ক্লিপিং ক্লিপিং করা যায়। আরেকটা হলো আপনাকে যদি বলতে যাই যে, জান এটার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই। এটা আমরা ম্যাজিক ওয়ান থেকে করি। জুম দিয়ে করতে পারবেন, তাহলে ভালোভাবে সিলেক্ট করতে পারবেন। আর কোথায় আছে দেখেন তো।
আছেন না আবার লাইন ড্রপ খাইলো? না আছি। আচ্ছা যাই হোক কোনোভাবে একটা করলাম। করতেছি হয়েছে মনে হয়, আর তো দেখা যাচ্ছে না। আমাদের ইনভার্সটা কেটে দিতে হবে। এগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা যদি ইরেজার টুল সিলেক্ট করি। ইরেজার টুল সিলেক্ট করার পরে আল্ট্রা প্রেস করি, তাহলে এগুলো চলে আসবে আবার। এটা দিয়ে আমরা মুছতেও পারি, আবার কি ফেরত নিয়েও আসতে পারি। আল্ট্রা চাপ দিলে কি আল্ট্রা ফিরে চাপ, আসবে? হ্যাঁ আল্ট্রা চাপ দিলে ফিরে আসবে, আর এমনিতে যে মুছে যাবে। দেখছেন মোটামুটি অনেক ভালোই হয়েছে। আরো ঝুম দিয়ে যদি করি তাহলে আরো যেগুলো একটু দেখা যাচ্ছে সেগুলো কি চলে যাবে। জি জি। আর আমি একটু ফোন থেকে আসি, কারণ নাহলে কেউ আসলে দেখতে পাই না।
লেয়ারটাকে আরেকটা কপি করলাম লেয়ারটাকে। এইটা দেখাতে চাচ্ছিলাম আর কি, এতক্ষণ হয় নাই। আচ্ছা, আমরা যদি এই যেটা আছে এটার মধ্যে যদি একটু শো করতে চাই, একটু চ্যাপটা করে দিই। আমরা এইখানে এটা শো করব, আর আমরা একটু ক্রপ করে দিই এটা। এখন কোন টুলস এর কাজ হচ্ছে না, এখন একটা কাজ দেখাচ্ছি আর কি, মাস্কিং, যেটা লেয়ার মাস্ক। এটা আরেকটু ছোট করতে হবে।
আচ্ছা, এটা আমরা বসাই দিলাম এখন। তারপর ওকে, ট্রান্সফর্মটা উঠিয়ে দিই। দেখতে পাচ্ছেন? হ্যালো। জি জি আচ্ছা। জি জি দেখা যাচ্ছে। আমরা আমাদের ধরেন এইটা ছিল না, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ছিল না, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? আবার দেখাই। আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা জিনিস শো করব, মানে এই বোতলের উপরে আর একটা অন্য একটা জিনিস শো করতে চাই। তো সেই জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটাকে কি আর একটা কপি করতে হবে। এইভাবে করতে পারি, আবার কন্ট্রোল জে, কপি হয়ে গেল। তো আমাদের যেই লেয়ারটা আমরা এটার মধ্যে বসাবো, তো ওই লেয়ারটা আমাদের কি মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এখানে ক্লিপিং মাস্ক করতে হবে, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। দেখেন আল্টার প্রেস করার পরে আমাদের হাতের একটা সাইন পরিবর্তন হবে এখানে। তো ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক হয়ে গেল। তারপর আমাদের উপরের লেয়ারে যদি সিলেক্ট করার পরে আমরা এখানে মাস্ক করব। দেখেন অ্যাড এ লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক হওয়ার পরে আমরা এখানে ব্রাশ টুল সিলেক্ট, লেয়ার মাস্ক যখন আমরা করব তখন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো এইখানে যে আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, দেখতে পাচ্ছেন না মনে হয়, না? দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। কাজ স্টপ হয়ে গেছে? ও, তাহলে চলে গেছে, নেট কানেকশন চলে গেছে তাহলে। হ্যাঁ, নেট কানেকশন চলে গেছে। নেট কানেকশন চলে গেছে, বুঝতে পারছেন? 1 ঘন্টার মধ্যে যদি এরকম একবার ডিস্টার্ব দিয়ে দিল ওর মধ্যে। আচ্ছা, যেটা করতেছিলাম আর কি, এই আসিফ ভাই, এটা হলো গিয়ে লেয়ার মাস্ক, বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারেন না এখনো? মানে আরেকটু ক্লিয়ার করতে হবে, এই তো। মানে এইভাবেই আর কি, আমরা যদি আমরা কোনো প্রোডাক্ট বা কোনো, আমরা যে অনেক ছবিই দেখি এরকম, যে একটা মানুষের মধ্যে আরেকটা জিনিস, বা একটা মানুষের বডি আবার মানুষের মাথা আলাদা, তাই না? তো এইভাবেই সেটা করে, বুঝতে পারছেন? যে আপনি, আমরা সাধারণত যেই আমরা স্টুডিওতে গেলে কিন্তু দেখা যায় আপনাকে স্যুট টাই পরাই দেয়, তাই না? তো আমরা এইগুলো স্যুট টাই, হ্যাঁ, তো এইগুলো আমরা করতে পারবো এখানে, যে স্যুট টাই পরতে পারবো আমরা। তো এই জন্য চাচ্ছি যে মানে এগুলো দেখাচ্ছি না, এমনি দেখাচ্ছি এখন আর কি। তো যখন আমরা ক্লাস বাই ক্লাসে আসবো তখন ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্ক, তারপর একটা অর্ধেক মানুষ থেকে কিভাবে ফুল একটা মানুষ তৈরি করা যায় সেটা, যে একটা মানুষের হাফ আছে কিন্তু এটাকে ফুল বানাইতে হবে আর কি। রিপন ভাই আজকে লেট, হ্যাঁ, রিপন ভাই আজকে লেট করে আসছেন। হ্যাঁ, নীলা, আপনি আমাকে একটু ফোন দিয়েন তো আজকে, ফ্রি হয়ে আপনি। হ্যাঁ হ্যাঁ, গতকালকে আপনি চলে আসছেন, কিন্তু আপনার মতো গতকালকে আরো 2 জনে আসছিল। একজনে তো ফুল ক্লাস করছে বিকালবেলা, আর আরেকজন ওই যে শেফালি আক্তার বিকালের ব্যাচের, সেও চলে আসছিল, আবার চলে গেছে আর কি, মনে থাকে না।
যে কোত্থেকে কোথায় চলে আসলাম। হ্যাঁ, সবার একই লিঙ্ক তো যার কারণে মানে চলে আসতে পারে আরকি। সবার একই লিঙ্ক থাকার কারণে আরকি এই সমস্যাটা হইতেছে আরকি। হ্যাঁ, সবাই একই লিঙ্ক ইউজ করে। হ্যাঁ, সেটা যেতে পারবে আরকি। কারণ শুক্রবার ছাড়া প্রতিদিনই ক্লাস হচ্ছে আরকি। তো আপনাদের আগে মানে আপনারা আগে ক্লাস করতেছেন, আজকে আপনাদের ৩ নাম্বার, ব্রাহ্মণবাড়িয়ার আগামীকালকে আবার ৩ নাম্বার হবে। তো নারায়ণগঞ্জে যারা মিস করবে তারা ওইখানে অ্যাটেন্ড করতে পারবে। যদি আমি আরকি অ্যাডমিট করি আরকি এখানে। হ্যাঁ, অ্যাপ্রুভ করি যদি। এই সুরাইয়া বিনতে মনে হয় ১ম দিন একদিন আসছিল, তারপর আর আসেই নাই আর। সুরাইয়া বিনতে আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আপনি ১ম দিন আসছিলেন আর আজকে ৩য় দিন। ও আচ্ছা। টাইম এটা তো বলবেন যে আপনি আপনার একটু সমস্যা আছে, সেটার একটা ব্যবস্থা আমরা করব। কিন্তু আচ্ছা, আপনাকে ঐদিন মানে আপনি আসছেন, আপনাকে এড করলাম। এড করার পরে আপনাকে মানে কথা বলতে চাইলাম। এর মধ্যে আপনি দেখি লেফট নিয়ে চলে গেছেন। কিন্তু আর আসেন নাই। তো আপনাকে আর বলাও হয় নাই। আর আপনিও সমাধান পান নাই। লিভ দেওয়া হয়েছিল আপনাকে? হয়তোবা তাহলে আপনার ও আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই। আপনি এখন কি বুঝতে পারছেন এটা? মানে কিভাবে আসবেন, যাবেন? হ্যাঁ, আসলে প্রতিদিন লিঙ্ক পাঠানো হবে না। এখন আপনি ওই একটা লিঙ্কেই আপনি প্রতিদিন আসতে পারবেন। এই একই লিঙ্ক আমাদের। জি? হ্যাঁ। আপনি ৩ দিন পাবেন। আপনি আপনি সপ্তাহে ৩ দিন পাবেন। আজকে রবি, মঙ্গল, আরেকটা হলো গিয়া রবি, মঙ্গল, বৃহস্পতি, তাই না? আপনাদের? হ্যাঁ, এই ৩ দিন আপনি পাবেন। রবি, মঙ্গল, বৃহস্পতি। তা আপনি আজকে থাকবেন? এখন ক্লাসে থাকবেন না? হ্যাঁ, থাকেন। একেকটা ব্যাচে স্টুডেন্ট তো আমার জানা মতো হওয়ার কথা ছিল ৩০ জন। বাট আমরা তো পাচ্ছিই না। আপনাদের ৭ জন, ৮ জন এভাবেই আরকি প্রত্যেকটা ব্যাচেই। না, না, সব ব্যাচেই একই অবস্থা। কিন্তু একটু ব্রাহ্মণবাড়িয়ার বিকালের ব্যাচটা একটু বেশি। ওইখানে ১৩ জন পাওয়া যায় আরকি। না, ওরা তো মানে লুডো খেলা নিয়েও মারামারি করে আরকি। মানে অস্থির অবস্থা। ওরা করোনার মধ্যেও মারামারি করে। মানে এমনভাবে নিউজটা দিছে যে আমরা মারামারি করছি ঠিকই, কিন্তু আমরা দূরত্ব বজায় রেখে মারামারি করছি। বুঝতে পারছেন? মানে তারা কোন লেভেলে আছে। হ্যাঁ, হ্যাঁ।
আসিফ ভাই স্ক্রিন শেয়ার করেন একটু, আমরা দেখি। স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে কাজ করেন। আচ্ছা, ওয়েট করেন। সুরাইয়া, আপনার কম্পিউটার ফটোশপ দেওয়া আছে? হুম, দেওয়া নাই, কোনোটাই দেওয়া নাই? সুরাইয়া, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ক্লাসের পরে। আপনি আপনার ফেসবুক প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। এখন কিন্তু আপনার শুধু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, বুঝছেন? অবজেক্ট কিন্তু সিলেক্ট হয় নাই। সাদার কারণে মনে হয় ফটো সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনি তাহলে কাজ করতে হবে। আপনি আপনার কার্সার যেটা আছে এটাকে ছোট করে তারপর স্লোতে কাজ করেন, তাহলে আস্তে আস্তে ওটা হয়ে যাবে। কারণ আপনি স্লো মোশনে যদি টানেন তাহলে ওটা বাহিরে চলে যাবে না। ছোট করে শর্টকাটটা কি যেন হবে? কিবোর্ডের লেফট থার্ড ব্র্যাকেট বা রাইট থার্ড ব্র্যাকেট। রাইট বড়, লেফট ছোট। হ্যাঁ, আর আপনি ক্যানের মাঝখান থেকে ধরেন। হ্যাঁ, মাউসটা আস্তে নাড়াবেন, তাহলে দেখা যায় ওটা প্রেসার পড়বেন না ওটার উপর, তাহলে আর বাইরে যাবে না। এদিকে আসার পরে সাদা সাদা মিলে যায়, এজন্য আচ্ছা, সমস্যা নেই। বাইরেটা সিলেক্ট হ্যাঁ, ওটা যাক, আবার আপনি নিচের থেকে আবার নিয়ে আসেন। এখন আসবে না, এখন আপনি মাইনাস, ডান দিকে চলে আসবে। না এখন মাইনাস সিলেক্ট করতে হবে। অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে ধরে তারপর ড্র্যাগ করেন। ওইখান থেকে না, আপনি ভিতর থেকেও নিতে পারতেন। ভিতর থেকে নিলে আসবে। হ্যাঁ, মাইনাস যেহেতু অবশ্যই আসবে।
আচ্ছা একদম হিজিবিজি হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে আবার নতুন ভাবে করেন। আচ্ছা এটা আপনার করতে একটু কষ্ট হচ্ছে আরকি। দেখেন। এটা আপনি ম্যাজিকন থেকে করেন তো পারলে। এটা ম্যাজিকন দিয়ে করতে পারতেন। এটাও এটা হ্যাঁ, ম্যাজিকন দিয়ে হোয়াইট এর উপরে একটা প্রেস করেন তাহলেই হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের উপর এটা না। এটা আপনার ঠিক করতে একটু সময় লাগবে। আমি আরো ভালোভাবে দেখানো লাগবে তারপরে। আরেকটা ক্যান নিছেন না ওটা দেখেন। এটা দেখেন কুইক সিলেকশন দিয়ে এটা পারেন কিনা? এটা কুইক দিয়ে করেন। এটা সিলেক্ট হবে না কারণ এখানে অনেকগুলা কালার আছে। আমাদের ম্যাজিকনের শর্ত একটাই যে যেখানে কালার একটা থাকবে যেই ব্যাকগ্রাউন্ডের কালার একটা সেই ব্যাকগ্রাউন্ডটাকে সে খুব দ্রুত ক্যাচ করে নিতে পারে আরকি। লিখা বেশি তো এইজন্য বেশি হিজিবিজি লাগতেছে। হ্যাঁ, আমরা তো আপনাকে অপশন তো দেখানো হয়েছে যে যদি প্লাস করতে হয় যোগ করতে হয় তারা যোগ করবেন। আর যদি মাইনাস করতে হয় তাহলে মাইনাস প্রেস করে তারপর মাইনাস করবেন। না, আরো ভালো কেন লাগে এই লেখাগুলোর জন্য কষ্ট হইতেছে। এটাই আচ্ছা, আমি দেখি একটু ভালো কেন প্র্যাকটিস নামানো যায় কিনা। আচ্ছা আমি একটা ক্যান আচ্ছা, নামাচ্ছি ঠিক আছে। নামিয়ে দেখাচ্ছি। লিখার কারণে মানে বারবার লিখার উপরে সিলেকশন চলে যাচ্ছে।